পুত্র সন্তানের আশীর্বাদ চান, বংশরক্ষার পবিত্র প্রার্থনা করতে চান ঈশ্বরের কাছে, তবে আসছে সে মহাপবিত্র ব্রত, শ্রাবণ মাসের পবিত্রা আরোপিণী একাদশী। এই বছর 2025-এ পবিত্র আরোপিণী একাদশী পড়েছে 5ই আগস্ট, মঙ্গলবার। এই একাদশী শুধুমাত্র ব্রত উপবাসের জন্যই গুরুত্বপূর্ণ নয়, এটি ভগবান বিষ্ণুর প্রিয় তিথি, যা আত্মশুদ্ধি, পাপমোচন ও আধ্যাত্মিক উৎকর্ষের পথ খুলে দেয়। স্কন্দপুরাণ অনুসারে একসময় রাজা মহিজিৎ নামে এক প্রতাপশালী রাজা ছিলেন। তিনি সব রকম চেষ্টা করেও পুত্র সন্তান লাভ করতে পারছিলেন না। শেষে ঋষিমুনিদের উপদেশে তিনি পবিত্রা আরোপিণী একাদশী ব্রত পালন করেন। এই ব্রতের ফলে তিনি শুধু পুত্র সন্তানই লাভ করেননি, বরং রাজ্যে শান্তি ও সমৃদ্ধিও ফিরে আসে। এই একাদশীর আর এক বিশেষতা হলো, এই তিথিতে বৈষ্ণবরা ভগবান বিষ্ণুর মূর্তিতে পবিত্র নামক তুলসী পাতা ও সুতো দিয়ে মালা পরিয়ে দেন, যা বছরের পূজা ও সেবা শেষে ভগবানের শরীরকে শুদ্ধ ও অলঙ্কৃত করে। তাই একে পবিত্র আরোপিণী বলা হয়, অর্থাৎ পবিত্র বস্তু আরোপ করা হয় যেদিন। এই দিনে ভক্তরা উপবাস করেন, জপ, ধ্যান ও কীর্তন করেন। একাদশীর আগের দিন থেকে ব্রহ্মচর্য, সত্যভাষণ ও পরহিতের ব্রত পালন করা হয়। ভগবান বিষ্ণুর মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় এই দিন জপ করলে অশেষ পুণ্য লাভ হয়। একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশীতে দান, সেবা ও ব্রাহ্মণ ভোজন করার বিধান আছে। পবিত্রা আরোপিণী একাদশী তিথি এক আধ্যাত্মিক পরিশুদ্ধির উপলক্ষ। যারা নিয়মিত একাদশী ব্রত পালন করেন তাদের জীবনে ধৈর্য, ভক্তি ও শান্তি আসে। এই শুভতিথিতে চলুন আমরা সবাই মিলে সংকল্প করি, নিজেকে শুদ্ধ করব, পরের কল্যাণে নিবেদিত হবে। এই ব্রতের ফলাফল: সন্তানের আশীর্বাদ লাভ, পরিবারের শান্তি ও সমৃদ্ধি, পূর্বজদের মুক্তি, ভগবান বিষ্ণুর চরণে চিরকালীন ভক্তি ও আশ্রয় লাভ। এই থেকেই শুরু হয় শ্রাবণ মাসের পবিত্র আরোপিণী একাদশী। আজও এই ব্রত পালন করে বহু দম্পতি পেয়ে থাকেন ঈশ্বরের আশীর্বাদ। এই শ্রাবণ মাসে আসুন আমরা সকলে মিলে পালন করি পুত্রদা একাদশী ব্রত।